আজকের ভিডিওতে একটি বোর্ডের কানেকশন দেখে নেব। এখানে আমি একটি 6 মডিউলের বোর্ড নিয়েছি। এটি আমি একটি সুইচ নিয়েছি, সকেট, 5 পিন সকেট যেটাকে আমরা বলে থাকি, ও রেগুলেটর। তো এই বোর্ডের মধ্যে আমরা 3টি সুইচ, একটি সকেট ও একটি রেগুলেটর সেট করে নেব। তো দেখতে থাকুন কী করে আমি বোর্ডের মধ্যে এগুলোকে আমি সেট করে নিচ্ছি। বোর্ডটি পুরোটি লকিং সিস্টেমের উপরে কাজ করে। তো আমি সুইচটিকে বসিয়ে পেছনের দিকে চাপ দিলেই সুইচটি অটোমেটিকলি বোর্ডের মধ্যে ফিট হয়ে যাবে। তো আমার বোর্ড ফিটিং রেডি হয়ে গেছে। এবার আমি বোর্ডটি কানেকশন করব। তো কানেকশন করার জন্য কিছু তারের টুকরো আমি নিয়ে নেব, সাথে একটি টেস্টার। এবার তারগুলোকে আমি সুইচের নিচে জয়েন্ট করব। সুইচের নিচে ফেজ কানেকশন দেওয়ার জন্য আমি এই তারগুলোর ইউজ করছি। তো স্ক্রুগুলোকে আমি লুজ করে নিলাম। তারপরে দেখুন, একটি সুইচের তলার থেকে অপর একটি সুইচের নিচে আমি এই তারের সাহায্যে সংযোগ করছি। এবং 2 নম্বর সুইচের নিচের থেকে 3 নম্বর সুইচের নিচে আমি কানেকশন করে দেবো। এবারে একটি তারের টুকরো নিয়ে আমি 5 পিন সকেটের কানেকশানটি দেবো। তো এটি সুইচের ওপর থেকে 5 পিন সকেটে যেখানে এল লেখা আছে, মানে লাইভ পয়েন্ট, সেখানে আমি তারটি জুড়ে দেবো। তো 5 পিনের আমার কানেকশানটি হয়ে গেল। এবার আমি রেগুলেটরের যে তারটি আছে, দুটি তারের মধ্যে একটি তার আমি সুইচের ওপরে জুড়ে দেবো। তো আরেকটি তার যেটি থাকবে সেটা আপনি ফ্যানের সঙ্গে জুড়লে রেগুলেটরটি সঠিকভাবে কাজ করবে। এবার আমি কানেকশান দিয়ে বোর্ডটি চেক করে দেখিয়ে দেবো। তো ফেজ কানেকশান আমি সুইচের নিচে যেখানে তারগুলো কানেকশান করেছিলাম সেখানে আমি ফেজ কানেকশান অর্থাৎ সবুজ তারটি আমি দিয়ে দিচ্ছি। এবং নিউট্রালের কানেকশানটা আমি 5 পিনের যে পয়েন্টে এন লেখা থাকে সেই এন পয়েন্টে আমি দিয়ে দিচ্ছি। সুইচ, সকেট ও রেগুলেটরগুলি আমি চেক করে দেখবো যে ঠিকঠাক কাজ করছে নাকি, তাহলে বুঝতে পারবো আমার কানেকশানটি সঠিক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।